নন্দিনীর সাথে গৌরবের বিয়েটাই ছিল একটি চাল, যেটা শকুনির পাশা চালের চাইতেও মারাত্মক। এইবার এই বিষয়টাই জানতে পারল বলরাম। নন্দিনীর শ্বশুরবাড়িতে এমন কোনো ঘটনা ঘটতে চলেছে যেটা নন্দিনীর জীবনের জন্য ভয়ঙ্কর বিপদ। আর সেই বিপদের আভাস পেয়েই এইবার বিজিতের মুখোমুখি দাঁড়ালো বলরাম। অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সরে আসা, কোম্পানির দায়িত্ব নেওয়া, এই সবটাই ছিল পরশুরামের নাটক। সেই কথা জানতে পারল তটিনী। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে তটিনী পরশুরামের সাথে কথা বলা শেষ করে আলমারি খোলে জামা চেঞ্জ করতে। তখনই তটিনীর সামনে পরশুরামের চেম্বার মাটিতে পড়ে যায়। তটিনী বুঝতে পারে পরশুরাম মনের ভুলে তার চেম্বার বাড়িতে ফেলে গেছে। তটিনী মনে মনে ভাবে, না না, ওকে এই বিপদের মুখে আমি একলা রাখতে পারি না, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। তটিনী বারবার করে পরশুরামকে কল করলো, ফোনে পায় না, কারণ তত সময় গুন্ডারা পরশুরামের সামনে হাজির হয়েছে। পরশুরাম ফোন হাতে নিতে গেলেই পিছন থেকে গুন্ডারা তাকে অ্যাট্রাক্ট করে। একের পর এক প্রহারে পরশুরামকে তারা মাটিতে শুইয়ে দেয়। তখনই একজন গুন্ডা কর্ণ চ্যাটার্জিকে কল করে, জানায় পরশুরামকে তারা জব্দ করেছে, আর কর্ণ চ্যাটার্জি অনুমতি দিলেই পরশুরামকে চিরতরে শেষ করে ফেলবে। কর্ণ চ্যাটার্জি তার পোশাক গুন্ডাদের বলে, না, পরশুরামকে জানে শেষ করো না, ওকে বাঁচিয়ে রাখো, তবে এর পা দুটো ভেঙে দাও। এটা শুনে গুন্ডারা তাই করতে থাকে, পরশুরামকে আঘাত করতে আসে। আর পরশুরামও তখন উঠে দাঁড়ায়, কারণ এত সময় পরশুরাম ইচ্ছে করেই এদেরকে সহ্য করেছে। কারণ পরশুরাম জানতো কারুর একজনের ফোন আসবে, আর সেই ফোনের পিছনের ব্যক্তিটিকে চিহ্নিত করতেই পরশুরাম এত সময় মার খেয়েছে। আর এইবার পরশুরাম প্রহার করতে শুরু করে। আর অন্যদিকে তটিনীও আসছে পরশুরামের কাছে। কিন্তু একটা পর্যায়ে একজন গুন্ডা পরশুরামের কপালে চেম্বার তাক করে, যার কারণে পরশুরাম অসহায় হয়ে পড়ে। গুন্ডারা পরশুরামকে শেষ করতে চাইলে কর্ণ চ্যাটার্জি বলে, না, ওকে কিছু করো না। তখনই তটিনী সেই গুন্ডাটার দিকে চেম্বার চালিয়ে দেয়। ব্যাস, সেই গুন্ডাটার খেলা ওখানেই শেষ হয়ে যায়। এরপরেই তটিনী এসে পরশুরামকে জড়িয়ে ধরে। তটিনী পরশুরামকে বলে, তুমি ঠিক আছো তো? পরশুরাম বলে, আমি একদম ঠিক আছি তটিনী। এরপরেই পরশুরাম কর্ণের সাথে কথা বলে। পরশুরাম কর্ণকে বলে, আমি ইচ্ছে করে এত সময় ওদেরকে সহ্য করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম এর পেছনে কে আছে। সত্যিই মিস্টার চ্যাটার্জি, আপনি আর কোনো দিন ভালো হবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, তোমাকে এমনভাবে ফাঁসাবো না, তুমি ভাবতেও পারছো না তোমার কী কী ক্ষতি আমরা করব। পরশুরাম বলে, জানি তো, এই যে কোম্পানির দায়িত্ব আমাকে দেওয়া, কোম্পানির চেয়ারম্যানের চেয়ারে বসানো, এই সব কিছুর পিছনে আপনি আছেন, আমি সব কিছু জানি। আর সব জেনে বুঝেই আমিও এই কোম্পানির দায়িত্ব নিয়েছি, তাই আপনিও আমার কোনো ক্ষতি করতে পারবেন না। এই বলে পরশুরাম কল কেটে দেয়। পরশুরাম তটিনীকে বলে, তুমি আজ সঠিক সময়ে না এলে আমার কী যে হতো। তটিনী পরশুরামকে বলে, না, এই ধরনের কথা একদম বলবে না, তোমার কিচ্ছু হবে না। তোমার কিছু হলে আমি কি করে বাঁচব বলো? তোমাকে ছাড়া আমার জীবন যে অন্ধকার হয়ে যাবে, তোমাকে ছাড়া আমার তো বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। তোমার কিচ্ছু হবে না, আর কখনো এই ধরনের কথা মুখে আনবে না। এই বলে তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে। এরপরেই তারা তাদের 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে চলে যায়। তটিনী বলে, এই বাড়িটাকে আমি খুব মিস করি, আমার সুখের সংসার। পরশুরাম বলে, আর আমি তোমাদেরকে মিস করি। ওই বাড়িতে তোমরা কেমন জানি ভিড়ের মাঝে হারিয়ে যাও তটিনী, তোমাদেরকে আমি আমার মতো করে পাই না। তটিনী বলে, আমি সব সময় তোমার পাশে আছি। এরপরই পরশুরাম তটিনীর ভালোবাসার মুহূর্ত শুরু হয়। রোমাঞ্চের মাঝেই হঠাৎ করেই এন্ট্রি নেয় মায়া। মায়াকে দেখে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলে, মায়া এখানে? পরশুরাম জানায় সেই মায়াকে এখানে ডেকেছে। তটিনী অবাক হয়ে জানতে চায়, কিন্তু কেন? এরপরেই মায়া সেই কোম্পানির মাল ছড়িয়ে নেওয়ার ব্যাপারে কিছু তথ্য শেয়ার করে, আর আরও অনেক তথ্য জানায়। তদন্ত করে মায়া অনেক কিছু জানতে পেরেছে। পরশুরামকে সেই সব কিছু জানালে তটিনী কিছুই বুঝতে পারে না। এরপরেই পরশুরাম জানায়, এই কোম্পানির দায়িত্ব নেওয়া, কোম্পানির চেয়ারে বসা, সবটাই আমার নাটক। এটা শুনে তটিনী খুব খুশি হয়। তার মানে কেসের ফাইলও ধামাচাপা দেয়নি পরশুরাম। এই কেস এখনও চলছে, আর কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী যে কোনো মুহূর্তেই অ্যারেস্ট হবে।
তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার রিয়েল হিরো। আগামী পর্বে দেখানো হয় বলরাম পরশুরামকে বলে নন্দিনীকে বাজি ধরা হয়েছে। নন্দিনীর সাথে গৌরবের এই বিয়েটা পুরোটাই একটা চাল, আর এই চাল চেড়েছে কর্ণ চ্যাটার্জি। এরই মাঝে বিজিৎ কর্ণের সাথে কথা বলে। বিজিৎকে বলতে শোনা যায়, আমাদের কাছে আসল গুটি এখনও আছে, আর সে হলো নন্দিনী মুখার্জি। একটু পরেই নন্দিনী মুখার্জি শ্বশুর বাড়িতে যাবে, আর তারপরেই তো আসল খেলা জমবে। যেই কথাটা বলরাম শুনে ফেলে। বলরাম বিজিৎকে জেরা করে বলে, নন্দিনী মুখার্জি শ্বশুরবাড়িতে গেলে কি হবে বল। যেই কথা শুনে বিজিৎ ভয়ে আতিকে ওঠে। তবে কি বলরাম সব কথা শুনে ফেলেছে? বলরাম শত্রুপক্ষের চাল জানতে পেরেছে? এটা ভেবেই বিজিৎ চিন্তায় পড়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।